দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন পান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি অ্যানি রেশমা। দর্শক আজকে আমরা দেখব খুবই মজাদার একটা রেসিপি, সেটি হলো সরষে ইলিশ। দেখিনি সরষে ইলিশ তৈরি করতে কী কী উপকরণ লাগছে। সরষে ইলিশ, ইলিশ মাছ 4 পিস, হলুদ গুঁড়া পরিমাণ মতো, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষা বাটা পরিমাণ মতো, বাটা পেঁয়াজের রস পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, সরিষার তেল পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি স্বাদ মতো। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন সরষে ইলিশ তৈরি করতে কী কী উপকরণ আছে, আর এই সমস্ত উপকরণ আমরা পেয়ে যাচ্ছি পান্ডা মার্ট থেকে। আমি এখন দিয়ে দিচ্ছি অর্ডার। দর্শক খুব সহজে আমি দিয়ে দিলাম অর্ডার এবং খুব শীঘ্রই আমার বাজার পৌঁছে যাবে আমার কাছে। আর এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকে অতিথিকে। আজকে আমাদের সাথে আছেন নোভা ফিরোজ। সালামু আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি এবং আজকে এনটিভির এই আয়োজনে এসে আসলে খুবই ভালো লাগছে এবং পহেলা বৈশাখের দিন রমজানের সময় এর মধ্যে আপনার সঙ্গে একটা রেসিপি রান্না করা এবং সেটাকে এনজয় করা ইফতারের সময় খুব এক্সাইটেড। আমিও খুব এক্সাইটেড আপনাকে পেয়ে। আপু আপনি তো জব করছেন, মিডিয়াতে কাজ করেন, আপনি একজন খুবই পরিচিত অভিনয় শিল্পী। এত কাজ মেনটেন করেন, আবার আপনি বাসাও নিশ্চয়ই রান্না করেন। হ্যাঁ, করা হয়, কিন্তু সময়টা খুব একটা পাই না রান্না করার, সত্যি কথা। কিন্তু আসলে এখন তো আমাদের সব কিছু মিলে অনলাইনের যুগে সব কিছু অনেক ফাস্টার হয়, তো চেষ্টা করি যে একটু টুকিটাকি উইকেন্ডসে রান্নাটা করতে। আচ্ছা, তো আপনি জব করেন, আপনি অভিনয় করেন, আপনি ফ্যামিলিকে টাইম দেন, তো বাজার করার সময় আপনি কি করেন? আমি পুরোই বলা যায় যে টেকনোলজি এবং অনলাইনের উপর ডিপেন্ডেন্ট। দেখা যায় যে এখন আজকের এই প্যান্ডা মার্টের অনুষ্ঠানে যেহেতু আসলাম, এটা না বললেই নয়, প্যান্ডা মার্ট বা ফুড প্যান্ডা এই সমস্ত যে সার্ভিসগুলো রয়েছে এরা আমাদের লাইফটাকে অনেক সহজ করে দিয়েছে। একদম, যেটা হচ্ছে যে এখন কিছু একটা খেতে ইচ্ছে করছে বা মনে হলো যে কিছু একটা রান্না করতে ইচ্ছে করছে, তখন কিন্তু জাস্ট ফোনে অর্ডার করে দিলেই সঙ্গে সঙ্গে জিনিসগুলো চলে আসে আর চটজলদি রান্নাও করে ফেলা যায়। আপু আজকে আমি সরষে ইলিশকে বেছে নিয়েছি কারণ আজকে পহেলা বৈশাখ এবং রমজান। তো পহেলা বৈশাখের যে থিমটা সেটাকে মাথায় রেখে বাসার সবার জন্য, আপনাদের সবার জন্য রান্না করতে যাচ্ছি। দারুণ। আর সমস্ত উপকরণ আমি কিন্তু অর্ডার করে নিচ্ছি পান্ডা মার্টে। বাহ, আপনিও দেখি তার মানে আমার মতো যে একদম একেবারে পান্ডা মার্টে অর্ডার করে চটজলদি সব কিছু আমাদের লাইফ ইজি হয়ে যাচ্ছে পান্ডা মার্টের জন্য, এবং আমার ডেলিভারি চলে এসেছে। ওকে, শুভ নববর্ষ ম্যাম। শুভ নববর্ষ, থ্যাংক ইউ সো মাচ। পান্ডা থেকে আপনার বাজার ওয়েলকাম। আপু চলে এসছে আমার সব বাজার, আমি যা যা গ্রোসারি অর্ডার করেছিলাম, এখন আমি রান্না শুরু করে দেবো। নোভা আপু দেখতে পাচ্ছেন আমি সব কিন্তু প্রসেস করে নিয়েছি, এখন শুধু রান্না শুরু করব। ইলিশ মাছ কিন্তু আমার খুব পছন্দ। ইলিশ মাছ আমাদের কার না পছন্দ, ছোট বড় সবার। আর বাঙালির সঙ্গে ইলিশ মাছ কিন্তু একেবারে মানে মিলেমিশে একাকার, এবং পহেলা বৈশাখ ইলিশ মাছ ছাড়া কিন্তু একেবারে ইনকমপ্লিট। সেই তো ওটা মাথায় রেখে আমি সরষে ইলিশটা নিয়েছি। এখন আমি যেটা করব, এটাকে প্রথমে হালকা মেরিনেট করে নেব। এখন আমি খুব সামান্য হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর লবণ, সাথে অল্প সরিষা বাটা। এখানে সাদা সরিষা, লাল সরিষা দুটো কিন্তু একসাথে বাটা আছে। এটার কি কোনো প্রপোর্শন আছে যে কতটুকু সাদা সরিষা বা রেশিও? না, সেম রেশিওতে দিচ্ছি আমরা। এটাকে আমরা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নিলে হয় কি মশলাটা ভেতরে পৌঁছে যায়। আপু এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি অল্প পেঁয়াজের রস, পেঁয়াজ বাটার রসটা দিচ্ছি যেন ওই একটু ওই পেঁয়াজ বাটার রসটা মানে ওই পানির কাজটা করে। পানিটা দিয়ে নিচ্ছে আমি, পরে গ্রেভিতে পেঁয়াজ বাটা দিব অল্প করে। অনেকে আবার পেঁয়াজটাকে অ্যাভয়েড করেন। সরিষার তেল ছাড়া হবেই না। সাথে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা 2 টেবিল চামচ পরিমাণ যাচ্ছে। সরিষাটা কিন্তু খুব ফেনা হয়ে যায় একটু গরম হলে, এই জন্য একটু আগে ভাগে দিয়ে দিলে বেটার। এই যে সরিষা হবে আর এরকম ফেনা হবে না, হতেই পারে না। তেলটা এরকম ফেনা হয়ে যায় আর একটু ঝাঁঝ বের হয়, আমার ভালো লাগে খুব। একটু পরে তো মানে সুগন্ধে আপনার পুরো জায়গাটা মোমো করবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, খুব
বেশি দিচ্ছি না, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি। আমি একটু নাড়তে হ্যাঁ, থাকি, না please. হলে Please, আপু। পোড়া লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ। আমি ম্যারিনেশন দিয়েছি আর একটু হ্যাঁ, দিচ্ছি এখন হলুদ অল্প এখানে। জাস্ট গ্রেভিটা দিচ্ছি আর দিচ্ছি মরিচ গুঁড়ো। আপু একটু পানি দিয়ে দেন আপনি আমাকে, হ্যাঁ, তো পুড়ে না যায়। হ্যাঁ, ব্যাস। আপুর আইডিয়া খুব ভালো। এখন দিচ্ছি আমি সরিষা বাটা, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি। একটু নেড়ে দিলে ভালো, নাহলে হ্যাঁ, মরিচটা নেড়ে পুড়বে। আমি এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ। পরিমাণ লবণ গ্রেভির জন্য। এর আগে তো আমি একটু দিয়েছি লবণ। এখন আমি ম্যারিনেট করা যেটা আছে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে। এটা ডিম সহ আছে। আর ইলিশ মাছ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, খুব এবার তাড়াতাড়ি কাঁচা হয়ে যাবে। মরিচ একটু পরে কাঁচামরিচটা একদম লাস্টে দেবো। আমরা এখন ঢেকে দিয়ে রান্না ঢেকে দিয়ে একটু ভাপে এটা তৈরি রান্না হোক। হয়ে যাক। খুব কম আঁচে দিচ্ছি, কারণ না হলে এটা পুড়ে যেতে যাবে পারে। মশলাটা। দেখতে পাচ্ছেন খুব কম তাপে এটা হয়ে যাবে। এটা থেকে নিজেই গ্রেভি বের হবে। এখন আমি আপনার সাথে একটু গল্প করি। আচ্ছা, রোজা তো চলছে, রমজানে আপনি কোন জিনিসটা খেয়াল রাখেন যে খাবারের ব্যাপারে? সবচেয়ে বেশি খেয়াল রাখি হচ্ছে, যেহেতু রমজানে রোজা রাখার ফলে আমাদের সারাদিন যেহেতু রোজা রাখি, আর রমজান মাসটা গরমকালে পানি পান করাটা যেন মানে পর্যাপ্ত হয়। চেষ্টা করি যে সেহরিতে হোক, ইফতারে বা ইফতারের পরে যতটুকু সম্ভব পানি পান করা, বা ইফতারের সময়ও লিকুইডের পরিমাণ, তরল খাবারের পরিমাণ এবং মশলা তেলটা একটু অ্যাভয়েড করা। আমরা বাংলাদেশি মানুষ, আমাদের ওই পেঁয়াজু বেগুনি ছাড়া ইফতার হবে না, কিন্তু তারপরেও সেটা যেন একটু লিমিটেড থাকে। অলরেডি আমি ইলিশ করে ফেলছি। আজকে ইফতারে আমরা সাদা ভাত একসাথে এটাই খাবো। এপিট খুব নরম হয় ইলিশ মাছ, আমাদের খুব সাবধানে, নাহলে ভেঙে যেতে পারে। ভেঙে যেতে পারে। আপু, এটা হয়ে গেছে। এখানে আমরা কাঁচা মরিচটা দিয়ে নামাবো। কাঁচা মরিচে খুব সুন্দর একটা সুবাস কিন্তু। আর এটা আমি 30 সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি, তারপর আমি নামিয়ে নেব। হয়ে গেছে। বাহ, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। আর এখন তো কাঁচা আমের সিজন, সঙ্গে কাঁচা আম ডাল। কাঁচা আম ডাল, হ্যাঁ একদম। পহেলা বৈশাখ বলে না, আমার আসলে 12 মাসই এ ধরনের খাবার খুবই প্রিয়। নবা আপু, তৈরি হয়ে গেল আজকের বৈশাখী স্পেশাল সরিষা ইলিশ আপনার জন্য। দারুণ হয়েছে দেখতে। কখন যে ইফতারের সময় হবে এবং এটা টেস্ট করতে পারবো, আশা করি দর্শকদেরও ভালো লাগবে বাসায় যখন রান্না করবে। এবং আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রেসিপি আমার জন্য করে দেখা। আপনাকে অনেক ধন্যবাদ আপু। দর্শক দেখে নিই তাহলে আরেকবার কিভাবে তৈরি করতে হবে সরিষা ইলিশ। প্রথমে একটি পাত্রে ইলিশ মাছ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সরিষা বাটা, পেঁয়াজের রস দিয়ে ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নিন। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, পানি, সরিষা বাটা ও লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ম্যারিনেট করা ইলিশ মাছ দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার সরষে ইলিশ। নভাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তার সাথে এনটিভিকে ধন্যবাদ আমাকে আজকে প্যান্ডা মার্ট আজকের রেসিপিতে আমন্ত্রণ করবার জন্য, এবং দর্শকদের জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা। নভাবু, আপনার জন্য রয়েছে প্যান্ডা মার্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অনেক ধন্যবাদ, এবং গিফট হ্যাম্পারটা ভয়ঙ্কর ভারী। দর্শক, আজকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আগামী পর্বে চলে আসছে আরেকটি মজাদার রেসিপি নিয়ে প্যান্ডা মার্ট আজকের রেসিপি অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।